আজকে একটা খুবই ইন্টারেস্টিং ঘটনা হয়েছে, ওই ব্যাপারেই বলব। তো প্রতিবারের মতন আমরা চলে যাই ফায়ারওয়ার্কস দেখতে। তো আমরা বিচে একটু আগেই যাই। তো আমরা ৭ টার দিকে পৌঁছে গিয়েছিলাম। আর ১০ টার সময় যদিও বা ফায়ারওয়ার্কস শুরু হবে, ৩ ঘন্টা আগে গিয়ে আমরা বসে পড়ি ওখানে একটা ভালো জায়গা দেখে। ওখানে বসে আমরা কিছু স্ন্যাকস আর বেভারেজেস খেতে থাকি। তো তারপরে ১০ টার সময় শুরু হবে। তো টাইমটাও ভালো পাস হয়ে যায়। তো আমরা একটা গ্রুপ গেছিলাম, ৮ জনের গ্রুপ। তো ফায়ারওয়ার্কস শুরু হওয়ার ঠিক ১০ মিনিট ১৫ মিনিট আগে একজন মহিলা এসে সামনে দাঁড়িয়ে পড়েন। পিলারের মতন তার চেহারা। তো যাই হোক আমাদের ভিউ ব্লক হচ্ছিল। তো আমরা অনেক রিকোয়েস্ট করলাম যে বসে পড়ুন বা আগিয়ে যান বা পিছনে গিয়ে দাঁড়ান যদি দাঁড়িয়ে দেখতে হয়। কিছুতেই শুনবেন না। ফায়ারওয়ার্কস প্রায় শেষ হয়ে গেছে। এখন তো আমরা থেমে থাকতে পারি না। তা আমরাও একটু কুকথা অকথা বলতে শুরু করলাম। যেহেতু উনি একদম খ্যাট মেরে দাঁড়িয়েছিলেন। তো যাই হোক উনিও ওনার তরফ থেকে ১-২ বার অকথা কুকথা বলতেন। তো এইভাবেই শুরু হয়ে গেল একটা বচসা। তো যদিও বা উনি একা ছিলেন, আমাদের গ্রুপ ছাড়াও আরও যারা লোকে ছিলেন তাদেরও উনি ভিউ ব্লক করছিলেন। তো সবাই মিলে ওনাকে বোঝানোর চেষ্টা করছিল যে, "আপনি ওখান থেকে সরে যান। আর নয়তো বসে পড়ুন। এখানে আমাদের পাশে অনেক জায়গা ছিল। উনি চাইলে বসতে পারতেন কিন্তু বসবেন না।" একদম ঘাড়-ত্যাড়া মহিলা। তো যাই হোক ওনার সঙ্গে বচসা করতে, করতে ফাইনালি শুরু হওয়ার ৩০ সেকেন্ডের মধ্যে যখন দেখছে কেউ দাঁড়িয়ে নেই আর সবাই মিলে খুব চিল্লাচ্ছে তখন উনি গিয়ে বসে পড়লেন। তো যদি বসতেই হলো তাহলে এত ড্রামা করার কি দরকার ছিল? একবারেই বসে যেতেন। যাই হোক ওসব কথা এখন বাদ রাখি। এবার আপনি ফায়ারওয়ার্কসটা কিরকম এনজয় করলেন অবশ্যই বলবেন। খুব সুন্দর একটা অভিজ্ঞতা আর একদম আমরা পুরোপুরি ভালো কাছ থেকেই দেখেছিলাম। আর পুরো আকাশটা এত সুন্দর লাগে মনে হয় কেউ পেইন্টিং করে দিয়েছে আকাশে তুলি দিয়ে এত কালার আর এত আলো। আর তার সাথে ব্যাকগ্রাউন্ডে মিউজিকও ছিল। আমি মিউজিকটা আর দিলাম না। মিউজিক দিলে পরে হয়তো কপিরাইট লেগে যাবে। তো যাই হোক আপনাদের সঙ্গে যদি এরকম কোনো অভিজ্ঞতা হয়ে থাকে কখনো অবশ্যই জানাবেন। আর ফায়ারওয়ার্কসটা কেমন হলো অবশ্যই বলবেন।